থামো, এক মুহূর্ত থামো। যদি আমি বলি একজন রাজা জানতেন যে ঠিক 7 দিনের মাথায় তার মৃত্যু নিশ্চিত, সামনে মৃত্যু দাঁড়িয়ে আছে, বিষ ছড়াতে প্রস্তুত এক ভয়ঙ্কর নাগ অপেক্ষা করছে, আর তবুও সেই রাজা না দৌড়ে পালালেন, না কান্নাকাটি করলেন, না ভগবানের কাছে জীবন ভিক্ষা চাইলেন, শুধু নীরবে মৃত্যুকে গ্রহণ করলেন, তাহলে কি তুমি বিশ্বাস করবে? এই প্রশ্নটা যদি তোমার ভেতরে সামান্য অস্বস্তিও তৈরি করে, তাহলে এখনই ভিডিওটাতে একটা লাইক দাও। এটা কোনো কল্পকাহিনী নয়, এটা ভাগবত পুরাণে লিপিবদ্ধ রাজা পরীক্ষিতের কাহিনী, সেই ভক্তের গল্প যিনি ভগবানের জন্য নীরবে মৃত্যুকে গ্রহণ করেছিলেন। রাজা পরীক্ষিত ছিলেন মহান পাণ্ডবদের বংশধর, ন্যায়পরায়ণ, শক্তিশালী ও ধর্মনিষ্ঠ। কিন্তু মানুষের জীবনে একটি ছোট ভুলই সবকিছু বদলে দিতে পারে। শিকারে বেরিয়ে তীব্র পিপাসায় কাতর হয়ে তিনি পৌঁছালেন ঋষি শুনিকের আশ্রমে। ঋষি তখন মৌনব্রতে ছিলেন। উত্তর না পেয়ে ক্লান্তি ও ক্ষণিকের অহংকারে পরীক্ষিত তাঁর গলায় একটি মৃত সাপ ঝুলিয়ে দিলেন। এই এক মুহূর্তেই ভাগ্য লিখে ফেলল পরীক্ষিত মহারাজের শেষ অধ্যায়। ঋষির পুত্র শৃঙ্গী এই অপমান সহ্য করতে না পেরে অভিশাপ দিলেন যে 7ম দিনে রাজা পরীক্ষিত তক্ষক নাগের বিষে মারা যাবেন। এখানে লক্ষ্য করো, এই অভিশাপ এড়ানো সম্ভব ছিল। রাজা চাইলে সেনা, বৈদ্য, যজ্ঞ, মন্ত্র ইত্যাদি সব ব্যবহার করতে পারতেন, কিন্তু যখন শ্রাপের সংবাদ তাঁর কাছে পৌঁছালো তিনি চুপ করে গেলেন। আর এখান থেকেই গল্প পাল্টায়। পরীক্ষিত বললেন, যদি মৃত্যু অবশ্যম্ভাবী হয় তবে জীবন বাঁচানোর চেয়ে মৃত্যুকে বোঝাই শ্রেয়। তিনি রাজপাট ত্যাগ করলেন, গঙ্গার তীরে গিয়ে বসলেন। তার মধ্যে ছিল না ভয়, না ক্রোধ, না প্রার্থনা যে হে ভগবান আমাকে বাঁচাও। ঠিক তখনই এলেন শুকদেব মুনি। রাজা একটাই প্রশ্ন করলেন, মরণাসন্ন মানুষের করণীয় কি? উত্তর ছিল ভগবানের কথা শোনা। পরের 7 দিন পরীক্ষিত মহারাজ না খেয়ে, না ঘুমিয়ে শুধু শ্রীমদ্ভাগবত শুনলেন। কৃষ্ণের লীলা, রূপ ও চিরন্তর সত্য এগুলি শুনতে লাগলেন। এই অংশটা যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটা একজন বন্ধুর সঙ্গে শেয়ার করো যার আজ এই কথাগুলো শোনা দরকার। এবার সেই ভয়ঙ্করতম 7ম দিন এলো। তক্ষক নাগ উপস্থিত হল মহারাজ এর নিকট। রাজা দৌড়ে পালালেন না, চিৎকার করলেন না। ভাগবত পুরাণ বলে, কারণ সেই মুহূর্তে তার চেতনা সম্পূর্ণভাবে কৃষ্ণে লীন ছিল। নাগ দংশন করল তাকে, দেহ গড়িয়ে পড়ে গেল মাটিতে, এবং রাজা নীরবে মারা গেলেন। কোনো অভিযোগ নেই, কোনো প্রতিরোধ নেই। দেবতারা বললেন, এটা মৃত্যু নয়, এটা সম্পূর্ণ সমর্পণ। পরীক্ষিত ভগবানের কাছে জীবন চাননি, তিনি চেয়েছিলেন বোঝাপড়া। আর সেই কারণেই তার মৃত্যুর মধ্য দিয়ে জন্ম নিল ভাগবত পুরাণ। একজন ভক্ত মরে গিয়েও পৃথিবীকে দিয়ে গেল ভগবানের কাহিনী। এই গল্প আমাদের শেখায়, সব ভক্ত তলোয়ার হাতে নিয়ে মরে না, কিছু ভক্ত নীরবে মৃত্যুকে গ্রহণ করে ভগবানের সবচেয়ে কাছাকাছি পৌঁছে যায়। এখন কমেন্টে লিখো, জয় শ্রীকৃষ্ণ, যদি তুমি বিশ্বাস করো সমর্পণই ভক্তির চূড়ান্ত রূপ। আর এমন গভীর শাস্ত্রভিত্তিক গল্প মিস করতে না চাইলে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ পরের গল্পগুলো আরো গভীর, আরো নীরব।